পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্লেন দুর্ঘটনা, যাতে 583 জনের মৃত্যু হয়েছিল। কিভাবে দুটি প্যাসেঞ্জার প্লেন রানওয়েতে মুখোমুখি হলো। ইনভেস্টিগেশনের সময় জানা যায় এক অদ্ভুত রহস্যময় মেসেজের কথা, যার ফলে ঘটেছিল এই ঘটনা। দিনটা ছিল 27শে মার্চ 1977। অন্য দিনের থেকে আজকে টেনারিফ এয়ারপোর্টে একটু বেশি ব্যস্ত ছিল। তার উপর তখন টেনারিফ এয়ারপোর্টে ছিল না কোনো ডিজিটাল র্যাডার সিস্টেম। তা সত্ত্বেও এটিসি একের পর এক প্লেনকে টেক অফ করাচ্ছিল নির্দিষ্ট প্রসেস মেনেই। টেনারিফ এয়ারপোর্টের কাছে থাকা লস পাম্পসের আরও একটি বড় এয়ারপোর্টে টেররিস্ট বোম্বিংয়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এর ফলেই সমস্ত চাপ এসে পড়েছিল টেনারিফের এই ছোট্ট এয়ারপোর্টে। কিন্তু টেনারিফ এয়ারপোর্টটি ছিল সিঙ্গেল রানওয়ের এয়ারপোর্ট, ফলে এতে এত ট্রাফিক নেওয়ার ক্ষমতা ছিল না বললেই চলে। সময়ে এগোনোর সাথে সাথে তাই এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাও বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিল। ফলে সমস্ত প্লেন তার নির্দিষ্ট সময় থেকে বেশ কিছুটা ডিলে করছিল এবং ট্যাক্সিওয়েতে অনেকগুলি প্লেন তখনও ওয়েট করছিল টেক অফের জন্য, যার ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাও বেশ কিছুটা চিন্তায় ছিল। এদিকে পানাম 736 একটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেন তার নির্ধারিত সময় থেকে অনেকটাই ডিলে হয়ে গিয়েছিল। সে লস পাম্পস যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও তার সামনে থাকা ডাচ প্লেন কেএলএমের জন্য সে ট্যাক্সি ওয়ে ক্লিয়ার করতে পারছিল না। কারণ ট্যাক্সিওয়ের উপরই কেএলএম ফিউল লোডিংয়ের জন্য ব্যস্ত ছিল, যা পানামের প্যাসেঞ্জারদের বেশ কিছুটা বিরক্তিকর লাগছিল। অবশেষে 45 মিনিটেরও বেশি সময় নিয়ে কেএলএম তার ফিউল লোডিং করল। এদিকে পানামের ফার্স্ট অফিসার ছিল 39 বছর বয়সী রবার্ট, যিনি বেশ একজন দক্ষ পাইলট। অন্যদিকে কেএলএম ক্যাপ্টেন ছিল ভিক্টর, এবং কেএলএমের অপর পাইলট ও ইঞ্জিনিয়ারও বেশ দক্ষ এবং এক্সপিরিয়েন্স ছিলেন। তবে সেদিনের দুপুরের পর থেকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করলো, যা দেখে কেএলএম এবং পানামের দুই পাইলটেরই মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল এবং আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পুরো এয়ারপোর্টকে কুয়াশায় ঢেকে দিল। এর ফলে এটিসির রানওয়ের উপর নজর রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক সেই সময় কেএলএম এবং পানাম এই দুই জায়ান্ট প্লেনকে ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে যাওয়ার জন্য অর্ডার দিল। এটিসির অর্ডার অনুযায়ী ধীরে ধীরে কেএলএম রানওয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এলো এবং তারপর 180 ডিগ্রি টার্ন নিয়ে ফাইনাল টেক অফের জন্য প্রস্তুত হতে থাকলো। এদিকে কেএলএমকে ফলো করে পানাম তখনও রানওয়ের উপরই ছিল। আর এদিকে যেহেতু দুটি প্লেন একসঙ্গে টেক অফ করছিল, তাই দুটি প্লেনের রেডিও ফ্রিকোয়েন্সিও সেম ছিল, যাতে একে অপরের সঙ্গে ভালোভাবে কোঅর্ডিনেট করা যেতে পারে। কিন্তু এটিসি ও দুটি প্লেনে সেম ফ্রিকোয়েন্সি থাকাই অ্যাক্সিডেন্টের কারণ হয়ে গেল। দুর্ঘটনার পর ইনভেস্টিগেশন অফিসাররা প্রত্যেকটা রেকর্ডিং খুঁটিয়ে শুনতে গিয়ে বেশ কিছুটা চমকে উঠল। কি ছিল সেই রেকর্ডিংয়ে? এদিকে তখন পানাম তখনও রানওয়েতেই ছিল এবং এটিসির সঙ্গে সংযোগ রাখছিল, যদিও বা এটিসি তাদের বারবার এক্সিট 3 দিয়ে ট্যাক্সিওয়ে ধরে ঘুরে কেএলএমের পিছনে আসতে বলছিল। পানাম পাইলট এক্সিট 3 বদলে এক্সিট 4কে বেছে নিয়েছিল এবং ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল।
এদিকে কেএলএম নিজের নির্দিষ্ট সময় থেকে অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণে, তার উপর আবহাওয়া খারাপ হওয়ার কারণে কেএলএম পাইলট টেক অফের জন্য ছটপট করছিল। কেএলএম পাইলট এটিসির কাছে টেক অফের পারমিশন চাইলে প্যান আম এবং এটিসি একসঙ্গে কানেক্ট থাকায় কোনো যান্ত্রিক গণ্ডগোলের কারণে এটিসি সম্পূর্ণ কথা শুনতে পারল না। কেবলমাত্র ওকে শুনেই কেএলএম পাইলট বুঝে গেল আগের রানওয়ে ক্লিয়ার আছে এবং টেক অফের জন্য তারা থ্রটলে চাপ দিল। কিন্তু এদিকে কুয়াশার জন্য দুটি প্লেনই তাদের সামনের রাস্তা কিছুই দেখতে পাচ্ছিল না। ঘন কুয়াশার মধ্যে দিয়ে কেএলএম এগিয়ে চলল, আর ঠিক তখনই পানাম 4 নম্বর এক্সিটের দিকে এগোচ্ছিল। ঘন কুয়াশা থাকা এটিসিও ব্যাপারটা বুঝে উঠতে পারল না। যখন কেএলএম পাইলট প্যান আমকে রানওয়েতে দেখল, তখন ফুল প্রেশার দিয়ে থ্রটল ফ্রেশ করলেও টেক অফ করা সম্ভব হলো না। অত বড় একটা প্লেন ওইটুখানি রানওয়েতে টেক অফ করা অসম্ভব। ফলে যা হওয়ার তাই ঘটল, দুটি প্লেন একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটল। প্যানামের ছাদ উড়ে গেল। কোনো রকমে প্যানামের 2 পাইলট ও কেবিন ক্রু সহ 66 জনের প্রাণ বেঁচে গেল। এদিকে কেএলএম সম্পূর্ণ ক্রু এবং প্যাসেঞ্জার সমেত কিছুক্ষণের মধ্যেই জ্বলে শেষ হয়ে গেল। আর এরই সঙ্গে সঙ্গে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্লেন দুর্ঘটনার সাক্ষী হলো টেনারিফ এয়ারপোর্ট। এই ছোট্ট এয়ারপোর্টটি এর আগে কোনোদিনই এত বড় দুর্ঘটনা দেখেনি, যা আজও মানুষের হাড় হিম করে দেয়। তবে এই দুর্ঘটনার পরে এভিয়েশন ইন্ডাস্ট্রি যাত্রীদের সেফটির জন্য অনেক পরিবর্তন হলো। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক ও শেয়ার করতে ভুলো না। আমি ফিরে আসবো এরমই কোনো ভিডিও নিয়ে।